Assalamu alaikum guys, it is Blood Gaming and welcome to my channel. So guys, আজকে আমরা খেলতে চলেছি জম্বি ম্যাচ। So guys, তোমরা জানোই জম্বি ম্যাচে একটি মাত্র বস থাকে। তো আমরা আজকে যে জম্বি ম্যাচটা খেলতে চলেছি তাতে আছে দুইটা জম্বি, বুঝতে পারছো খুবই ইন্টারেস্টিং হচ্ছে। সো ডোন্ট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট টুডেজ ভিডিও। তো আমরা এখানে কঠিনটা সিলেক্ট করে নেব, দুইটা জম্বি যেখানে আছে। তো দেখো ম্যাচ শুরু হয়ে গেছে আর প্রচুর এনিমি ভাই, প্রচুর জম্বি এখানে আছে। তো আমাদের সাথে আছে আপন। তো আপন একটু প্রো প্লেয়ার, তো তাকে নিয়ে চলে আসলাম। তো দেখো এখানে চারি সাইড দিয়ে এনিমি আসছে, চারি সাইডে জম্বি আসছে। তো আমরা এখানে M16 নিয়ে নিয়েছি, বসে বসে কিল করা যাবে। তো আজকে ওর সঙ্গে আমি একটা রেস লাগাইছি যে কে বেশি কিল করতে পারে। তো দেখো এখানে একটা আছে, গেট আছে, গেটগুলো আমাদের রিপেয়ার করে রাখতে হবে যাতে জম্বিগুলো ভিতরে না আসতে পারে। তো দেখো এগুলো হেড লাগছে না গাইস, মাঝে মাঝে রিকল করছে উপর দিকে লাগার জন্য। তো এখানে পুরোপুরি চেষ্টা করতে হবে হেড লাগানোর জন্য। দেখো পাশ দিয়ে আবার চলে আসছে, কিন্তু আমার টিমমেট কি করছে, চারি সাইডে এনিমি। সো গাইস, যারা ভিডিওতে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো গাইস। যারা নতুন ভিডিওতে এসেছো এখনো সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো গাইস, অবশ্যই। দেখো গাইস এখানে প্রচুর প্রচুর এটা তো মনে করো প্রথম স্টেজ, প্রথম যে এটা আছে স্টেজটা আছে, প্রথম স্টেজ। দেখো প্রথম স্টেজে যদি এত এনিমি থাকে, এতগুলো জম্বি থাকে, তাহলে দ্বিতীয় স্টেজে কী পরিমাণে জম্বি থাকবে একবার চিন্তা করো। দেখো এখানে হেডও লাগছে, বডি ড্যামেজও লাগছে। কোনো কায়দায় আমার কিল যদি তোমরা দেখো, আমার কিল 50টা কিল হয়ে গেছে, সবার থেকে আমারই বেশি কিল বর্তমানে। তো এর মাধ্যমে আমরা প্রথম স্টেজটা পার করলাম। সো গাইস দেখো এখানে চতুর্থ নাম্বার যে স্টেজ আছে আমরা সেখানে চলে আসলাম, কারণ এর আগে বোরিংগুলো তো আমাদের দেখায়নি। এখানে দেখো বস প্রথমটা চলে আসছে। তো এটাকে আমরা খুবই সহজভাবে কিল করতে পারলেও দ্বিতীয়টার সঙ্গে যে কি হয় সেটা দেখতেই তোমাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো দেখো এখানে আমাদের প্লেয়ার একটা কিল হয়ে গেছে, কোনো কায়দায় তাকে নকডাউন করে দিয়েছে জম্বিটা। তো দেখো আমি একে ফায়ার দিচ্ছি, কিন্তু কাছে থাকার কারণে হেড লাগছে না। মেন কথা হেড লাগছে না, রিকয়েল করছে। তো আমি আমার হেলথটা বাড়িয়ে নিলাম। দেখো এখান থেকে হেড দেবো একাধারে। আরে গাইস দেখো একটা চেলা পেলা আছে না, এগুলো হচ্ছে ডিস্টার্ব করতেছে। দেখো এখানে গুলি মারবে, আর এটাই সুযোগ গাইস এই এনিমিটাকে এই জম্বিটাকে মারার, এই বসটাকে মারার একটাই সুযোগ। যখন ও ফায়ার করবে তখন ও চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকে। তো সেই সময় তুমি ওর মাথায় এম করে যদি ফায়ার করতে থাকো, তো দেখো আমি ওকে প্রচুর ড্যামেজ দিয়ে দিয়েছি, এখন আরও ড্যামেজ দেবো। দেখো হেড লাগতে আছে, একাধারে হেড লাগতে আছে। তো এখানে দেখো আমি ওকে হেড দিতে দিতে একদম মনে করো হেলথ নাই করে দিয়েছি। তো আর একটু বাকি, আর একটু। এখানে আমাকে ড্যামেজ দেয়, তাই আমি এই সাইডে ঘুরে আসি আর শুনি যে কিল হয়ে গেছে এনিমিটা। তো দেখতে পারলে খুব সহজে আমরা প্রথম যে এটা আছে এনিমিটা আছে জম্বিটা আছে সেটাকে কিল করলাম খুবই ইজিলি। আর এখানে দেখো পুনরুদ্ধার, এখান থেকে রিভাইভও দেওয়া যাবে। কিন্তু গাইস আমি এখানে হেলথ বার দেখে নিয়ে যে দ্বিতীয় এনিমিটাও চলে এসেছে। তো গাইস দেখো লাস্টে মাত্র আমি একাই বেঁচেছিলাম, এই প্রো প্লেয়ার একটাও ধরো সব ভুয়া, সবই ভুয়া, একটাও বেঁচেছিল না, আমি একমাত্র বেঁচেছিলাম। আর আমাকেই পুরো ম্যাচটা খেলতে হয়েছে। কিন্তু দেখো আমি একবারও মরিনি, ওরা বারবার মরছে, রিভাইভ পাইছে, কিন্তু আমি একবারও মরিনি। পুরোটা ম্যাচ আমি একাই খেলছি গাইস। দুইটা যে ছিল জম্বি ছিল, দুইটা জম্বিকে আমি একা ড্যামেজ দিছি, একা মারছি, কিন্তু কোনো লাভ হয় নাই। কারণ কেউ যদি অ্যালাইভ না থাকে, টিমে যদি সবাই অ্যালাইভ না থাকে, তাহলে জমি মারা যে খুব কঠিন হয়ে যায় সেটা তোমরা জানো। কারণ উপরে লাইভ বারে তোমরা দেখতে পাচ্ছ 50,000 না 50,800, বুঝতে পারছো 50,000 লাইভ নিয়ে যদি একটা মনস্টার থাকে তাহলে সেটাকে মারা খুবই কঠিন হয়ে যায়। তো লাস্টে দেখো কেউ নেই, দেখতে পাচ্ছ যে দুইটা এনিমি বের হয়ে গেছে, আর আমার একটা প্লেয়ারই বাকি আছে, সে ওকে ফায়ার দিচ্ছে। আমরা দুইজনই বর্তমানে আছি।
দেখো একটু পরে ও কিন্তু এলিমিনেট হয়ে যাবে। দেখো এখন কিন্তু ও মনে করো এলিমিনেট হয়ে আছে, আর আমার একা একা ফাইট করা লাগছে। আর এই যে জম্বিটা, এর পুরো লক্ষ্য কিন্তু আমার উপরই, মানে টার্গেট আমার উপরই, বারবার সে অ্যাটাকটা আমার উপরেই করছে। তো এখানে একটু আমার ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে যে আমি একটু সময় পাচ্ছি না, মানে একটু টাইম পাচ্ছি না ঘুরে ঘুরে মারার। তো দেখো ও শুধু বারবার আমার উপরে অ্যাটাক করছে, আর আমার লাইফের অবস্থা খুবই খারাপ। দেখো পুরো হেলথ বারে 500, আর আমাদের দেখতে পাচ্ছ 990 হেলথ। তাতে একটু সুবিধা হচ্ছে, ড্যামেজ পড়ার সাথে সাথে আমরা মরে যাচ্ছি না। তো তো এখানে আমি ওকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু টাইমটা শেষ হয়ে যায় গাইস লাস্টের দিকে। ওকে আমি অনেকই মারার চেষ্টা করি, কিন্তু লাস্টের টাইম শেষ হয়ে যায়। দেখো 3 মিনিট আর 2 সেকেন্ড আছে, 1 সেকেন্ড, আর টাইমটা শেষ হয়ে যায় এখানে, মানে আমরা এখানে পরাজিত হয়ে যাই। মানে ওকে টাইমের মধ্যে এলিমিনেট করতে হতো। তো গাইস আমরা লাস্ট পর্যন্ত টিকে তো ছিলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবা, এবং একটা হলেও কমেন্ট করবা। যখন তোমরা জানো যত বেশি বেশি কমেন্ট করবা তখন তোমার ভাইদের ভিডিও চলবে। তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ গাইস।